আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এর আগের ভিডিওটিতে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করেছি। আজকে আমরা আসলে ক্যাটাগরি লিস্ট দেখব, যে ক্যাটাগরিগুলো আমাদের ডাটাবেজে রয়েছে তার একটি লিস্ট আমরা তৈরি করব। এই জন্য আমি এই ক্যাটাগরি যে পেজটিতে আমরা তৈরি করেছি এখানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখেন, আমরা যদি ক্যাটাগরি লিস্ট টেবিলটিতে যাই, ক্যাটাগরি এখানে একটি লিস্ট তৈরি পেজের লিঙ্ক দিয়েছি এই স্যারে, যার ভিতরে ক্যাটাগরি লিস্ট ডট পিএসপি আমরা দিয়েছি। আর ক্যাটাগরি লিস্ট ডট পিএসপিতে সচরাচর কমন যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে আমরা এখানে ইনক্লুড করেছি। এখান থেকে যদি আমরা ক্যাটাগরি লিস্টে যাই, দেখেন এখন ব্ল্যাঙ্ক একটা পেজ। এবার আমরা আসলে কি করব, ডাটাবেসের ডাটা সিলেক্ট করে নিয়ে এসে আসলে আমরা এখানে একটা লিস্ট করে আমরা আসলে দেখাবো, টেবিল আকারে দেখাইতে পারি বা অন্যভাবেও দেখাইতে পারি। তাহলে প্রথমে আমরা একটি ফাংশন তৈরি করে নেব, যে ফাংশনটি আসলে কি করবে, ক্যাটাগরি টেবিল থেকে সবগুলো ক্যাটাগরি আমাকে নিয়ে আসবে। এর জন্য দেখেন গেট অল ক্যাটাগরি একটি ফাংশন আমরা তৈরি করেছি, গ্লোবাল ভেরিয়েবল সব একই রকম। এই ফাংশন আর এই ফাংশন একই রকম। এখানে শুধু হোয়ার কন্ডিশনটি ছিল হোয়ার নেম ইকুয়াল টু নেম, যেখানে একটা রোকে নিয়ে আসছিল। আর এখানে আসলে যত ডাটা আছে সবগুলো ডাটাকেই আমরা এখানে নিয়ে আসছি। তারপরে আমরা যে মাইস্কুল কোয়েরির ভিতর ডাটাকে আমরা ফাংশনের রেফারেন্স এবং এসকিউএলটিকে আমরা পাঠিয়ে দিয়েছি, যেটিকে সে রিটার্ন করে সেইটাকে আমরা এখানে রিটার্ন করে দিয়েছি। এবার দেখেন, যদি আমরা এখান থেকেই এইভাবে আমরা রিটার্ন করে দিতাম তাহলে আসলে সে কি করতো, একটি রোকে রিটার্ন করতো। আমরা আসলে সবগুলো রোই দরকার, এই জন্য আসলে এই ফাংশনটি আমরা আসলে হোয়াইল লুপের ভিতর আমরা আসলে এই ফাংশনটিকে আমরা ইউজ করবো। এবার আমরা ক্যাটাগরি লিস্টে যদি যাই, আমরা প্রথমে ফাংশনটিকে আমরা কল করব। আমাদের ফাংশনটিকে আমরা এখানে কল করলাম, এখানে আমরা দিয়ে দিতে পারি $rs আমরা এখানে দিয়ে দিলাম। এবার এগুলোকে আসলে আমরা একটা টেবিল আমরা আসলে ডাটাগুলোকে আমরা দেখাবো। তাহলে আমরা প্রথমে টেবিলটিকে আমরা কি করে নিই, টেবিল। তারপরে আমাদের থাকবে হচ্ছে প্রথমে টেবিল রো, আর বা টি হেড ইউজ করতে পারি, সেটি এর আগে একটা টিআর। টেবিল হেডিংকে আমরা প্রথমে দিলাম এসএল সিরিয়াল, তারপরে আমরা দিব নাম, এখানে আমরা ইউজ করব নেম। তারপরে আমরা ইউজ করতে পারি স্ট্যাটাস, তারপর আমরা দিতে পারি ক্রিয়েটেড, কবে ক্রিয়েট করেছে। আর ক্রিয়েটেড বা আসলে দরকার নেই, যেহেতু আসলে ও একজনই ইউজার, সেই আসলে এটিকে তৈরি করবে ক্যাটাগরি। এখানে আমরা একটা বিষয় দিতে পারি, এখানে আরেকটা দিতে পারি আমরা টিএইচ, এর ভিতরে দিতে পারি 100। এবার আমরা আরেকটা টিআর নিলাম, এগুলো আসলে টিডি। আমাদের টেবিলটা আসলে কেমন হলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, টেবিলে বর্ডার নাই, কিছু নাই, এটা আমরা পরে দেখব। এবার আসলে এটা তো আমার টেবিল হেডিং, এখানে আসলে আমার একটি হোয়াইল লুপ চলবে। তাহলে আমরা পিএইচপি কোড শুরু করলাম, পিএইচপি, তাহলে আমরা লিখব হোয়াইল $রো ইকুয়াল টু, আমরা যে ফাংশনটি ইউজ করতেছিলাম ফাংশন ডট পিএইচপিতে, এই যে মাইস্কুল ফেস আছে, এর ভিতরে আমরা আসলে কি দিয়ে দিব, আমরা এই যে এখানে যে ডাটাটা আমরা পেয়েছিলাম আরএস, এটাকে আমরা এখানে পাস করে দিব। কি করবে, প্রত্যেকটা হোয়াইল লুপ যতগুলো সে ডাটা পাবে ততবার আসলে এই হোয়াইল লুপটি চলতে থাকবে, আর সেই ডাটাবেস থেকে যতগুলো ডাটা সে পাবে ততবার এখানে হোয়াইল লুপটা আসলে এক্সিকিউট হতে থাকবে। ট্যাব দিয়ে দিলাম। এবার এখানে আমরা একটি ভেরিয়েবল নিলাম $ASL ইকুয়াল টু 1। এবার এখানে আমরা প্রিন্ট করব পিএইচপি ইকো $ASL প্লাস, এখানে আসলে সিরিয়াল 1 2 3 এভাবে আমাদের চলতে থাকবে। এবার আমাদের এখানে আসলে প্রিন্ট করতে হবে নেম, পিএইচপি ইকো $রো, যেহেতু আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে আমরা রিটার্ন করেছি, তাহলে এখানে আমরা দিয়ে দিব নেম। এবার আমরা সেমিকোলন দিয়ে দেবো। এটাকে আমরা সবগুলো কপি করে দেই, যেহেতু সবগুলো আমাদের একই রকম লাগবে, শুধু মাঝখানে নামটুকু চেঞ্জ হবে, অ্যাকশন থাক। তাহলে নেমের পরে আমাদের ছিল কি, নেমের পরে আমাদের ছিল স্ট্যাটাস, তারপরে ক্রিয়েটেড। আমাদের ডাটা কিন্তু ডাটা নিয়ে আসা শেষ, আমাদের প্রিন্ট করাও শেষ। আমরা একটু দেখবো আউটপুটটা আমাদের কেমন আসে। দেখেন এখানে এসএল 1 2 নেম স্ট্যাটাস ক্রিয়েটেড অ্যাট, তারপর অ্যাকশন। এখানে যদি টেবিলটাতে একটু বর্ডার দিয়ে দিতাম তাহলে আমাদের আসলে ভালো হতো। তাহলে বর্ডারের জন্য আমি একটু গুগলে সার্চ করি টেবিল বর্ডার, দরকার না, টেবিল বর্ডার উইথ সিএসএস। এইভাবে কিন্তু আমরা চাইলে দিতে পারি, এইভাবে আমরা স্টাইল করে দিতে পারি, যেটা আপনাদের ভালো লাগে। এইটাই ভালো লাগতো, সেইটাকেই আমরা ইউজ করি। এই যত স্টাইল আছে সবগুলোকে আমরা কপি করে নিলাম। এইখানে আমরা দিয়ে দিই স্টাইল। টেবিলটার নাম হচ্ছে কাস্টমার, এখানে কাস্টমারই রাখছে, আমিও রেখে দিলাম। এখানে আমরা আইডি দিয়ে দিলাম। এটা আপনারা চেঞ্জ করে নিন, কারণ আমি তো শুধু আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি। দেখেন এখানে চলে আসছে নেম, ক্রিয়েটেড, অ্যাকশন। এখানে দুইটা কলাম মনে হয় বেশি রয়েছে, 1 2 3 4 5। আমাদের টিডিগুলোর সময় ক্লোজ হয় নাই। দেখেন এবার কিন্তু আমাদের চলে আসছে যে আসলে নাম, স্ট্যাটাস ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড অ্যাড,
সবগুলো চলে আসছে। এখানে আরেকটা বিষয় যে আসলে স্ট্যাটাস কিন্তু আমাদের ওয়ান, আসলে আমাদের ডাটাবেজে স্ট্যাটাস ওয়ান বলতে আমরা কী বোঝাচ্ছি যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। আমরা যদি স্ট্যাটাসে যাই দেখেন এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। এখানে আসলে আমাদের আসলে টেবিলের আসলে জয়েন লাগবে, একটা টেবিলের সঙ্গে আরেকটা টেবিলের আমার আসলে জয়েন লাগবে। তো টেবিলের সঙ্গে টেবিলের জয়েন কীভাবে করব, আমি প্রথমে আমি সরাসরি পিএসসি মাই অ্যাডমিনে নিয়ে যাব, সেখানে গিয়ে আমি আসলে জয়েন্টটি আপনাদের দেখাবো। তারপর ওইখানে যে কোডটুকু আমরা পাবো, যে এসকিউএলটি পাবো, সেক্ষেত্রে আমরা এখানে কপি করি। তাহলে ক্যাটাগরি, এবার আমরা আসলে সিলেক্ট স্টার জয়েন করব। আমরা জয়েন নিয়ে যদি কারো প্রবলেম থাকে, আপনারা কষ্ট করে আমার যে চ্যানেলটি আছে youtube.com, এখানে দেখেন প্লেলিস্টে ডাটাবেজ রিলেটেড একটি সিরিজ রয়েছে। দেখেন এখানে আপনি জয়েনগুলো সম্পর্কে আরও বেশি ধারণা পেয়ে যাবেন। এই যে এই সিরিজটাতে, এই সিরিজগুলো সবগুলো সিরিজ আপনারা একটু দেখে নেবেন, কারণ এখানে অনেক কিছু বলা আছে, যেমন রাইট জয়েন, লেফট জয়েন, এসকিউএল জয়েন, সবগুলো কিন্তু নিয়ে এখানে কথা বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে আমরা জয়েন করবো আসলে যে টেবিলের সঙ্গে, সেটা আসলে জয়েন আমরা কোন টেবিলের সঙ্গে করব, আমরা জয়েন করব আসলে স্ট্যাটাস টেবিলের সঙ্গে। তাহলে আমরা প্রথমে দিয়ে দিলাম স্ট্যাটাস, তারপর দিতে হবে অন। আসলে কিসের ভিত্তিতে জয়েন করব, জয়েনটা হবে হচ্ছে ক্যাটাগরি টেবিলের হচ্ছে স্ট্যাটাসের সঙ্গে ম্যাচ করতে হবে আমার স্ট্যাটাস টেবিলের আইডি, তাহলে কিন্তু আমাদের আসলে জয়েন হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমার আসলে জয়েন কিন্তু হয়েছে, দেখেন আমরা কিন্তু নেম পেয়ে গেছি। ঠিক আছে, তো এখন এখানে একটু প্রবলেম হতে পারে, এই জন্য আমরা এটাকে কী করবো, আমরা অ্যালাইজ করে নেব। তাহলে আমরা প্রথমে আমরা কী করব, ক্যাটাগরি টেবিল থেকে সবগুলো সিলেক্ট করব। এই জন্যই ক্যাটাগরি টেবিল ডট স্টার বলতে হচ্ছে বোধহয় সব ডাটা নিয়ে আসা। আর আমরা স্ট্যাটাস টেবিল থেকে নেমকে নিব, স্ট্যাটাস ডট নেম অ্যাজ দিয়ে আমরা অ্যালাইজ করতেছি, এটাকে আসলে অ্যালাইজ বলে। এখানে আসলে ক্যাটাগরি নেম, তাহলে ক্যাটাগরি ডট নেম, এই স্ট্যাটাস নেমটা আসলে আমরা কি করে অ্যালাইজ করে ক্যাটাগরি নেম নিয়ে আসতেছি। অর্থাৎ দেখেন এখানে কলামের নাম কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আসলে আমরা যে জয়েনটি করলাম সেটা আসলে ইনার জয়েন বলে এটাকে। আমরা এই এসকিউএলটাকে আমরা এখানে দিয়ে দিব। এবার আমরা এখানে এসে আমরা যে ক্যাটাগরি নেম যেটা পাইলাম সেটিকে আসলে আমরা এই জায়গাতে এসে এটাকে রেখে দিলাম। এটাকে আবার সরি এটা আসলে এখানে না, এই যে স্ট্যাটাসে আমরা দিয়ে দিব। দেখেন এবার কিন্তু আমাদের স্ট্যাটাস কিন্তু চলে আসছে, স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। অ্যাকশনস নিয়ে আমরা কাজ করব, এরপরের লেকচারে আমরা অ্যাকশনস নিয়ে কাজ করব, যে অ্যাকশনে সে তার ক্যাটাগরিগুলোকে এডিট করতে পারবে। সো আমি আবার বলতেছি যে এই লেকচারটি দেখার পূর্বে আপনারা এই ডাটাবেজের জন্য যে লেকচারটি আমার রয়েছে, যে সিরিজটি রয়েছে, বিশেষ করে যে জয়েনের জন্য যে কয়টি রয়েছে, দেখেন এখানে এই যে জয়েন, এসকিউএল জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, তারপর হোয়াইট ক্লোজ, এই সব কয়টা একটু দেখে নেবেন, কারণ এখানে অনেক ডিটেলস আলোচনা করা রয়েছে, যে ইনার জয়েন কি, লেফট জয়েন কি, সবগুলো কিন্তু আপনি এই সিরিজে কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই জয়েনগুলো বুঝতে আরও আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা এই পরবর্তীতে আমরা কাজ করব ক্যাটাগরি এডিট নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।